ভগবান কিতা আমরা ডাক শুনেননি। চারিদিকে যেভাবে হিংস্রতা বাড়ে, এগুলা কিতা আমরা কমাইতে পারবো নি? অভ্যাস যুগে যুক্তেন চতেশা নন্দ গামিনা পরম পুরুষং দিব্যং জাতি পার্থনু চিন্তায়ান। কৃষ্ণ এটা বারবার মনে করিয়ে দিচ্ছেন অর্জুনকে। তো আমারও আজকের এই ভিডিওর পরে অনেকে হয়তো আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠাইব। তো আমি যেটা ভাবলাম যে ইয়াং জেনারেশন একটা রিলেট করতে পারবে আমার এই ভিডিও থেকে। আজকে বাংলাদেশে যে ইনসিডেন্টটা হয়েছে, আচ্ছা স্যার এই জিনিসটা ভগবানে দেখবা। নমস্কার, রাধে কৃষ্ণ। আমি জীবিতেশ দাস। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেডিকা শো। If you like our videos, you can visit our Facebook page and Instagram page and do subscribe our YouTube channel. Thank you. তো প্রশ্ন হইলো, ভগবানে আমরা ডাক শুনেনি। আমরা ভগবান টপিকটা যখনই আমরা মনে আয়, এটা মনে আয় কিন্তু কোনো না কোনো স্বার্থের কারণে। হয়তো আমরা কোনো ভয় পাইছি, কোনো একটা কাজে আমরা আটকে গেছি, লাইফটা চারিদিক থেকে ডিপ্রেশনে ভর্তি হয়ে গেছে, যে কাজ করতে চাইলাম এটা করতে পারলাম না, তখনই ভগবান আমরা মনে আয়। কিন্তু আপনি জানেন যে শাস্ত্রে বারবারই কৃষ্ণা এটা বারবার মেনশন করছেন যে তুই আমারে ডাক, তুই আমারে একবার স্মরণ কর, তুই আমার কাছে সবসময় থাকবে, তুই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় থাকবে। কিন্তু আমরা করলাম কিতা, আমরা অ্যাকচুয়ালি অনেকের ফ্যামিলিতে এটা কোয়া হয় যে এই বয়সটা নাই ভগবানরে ডাকার, আর একটু বড় হোক, বয়স বাড়ুক, তাইলে ডাকবায় ভগবানরে। কিন্তু আমি এই ভিডিওতে আপনারা কইমু যে ভগবানরে ডাকার কোনো বয়স নাই, একদম ছোট বয়স থেকে ডাকতে থাকুন, শিক্ষা দিই, তাইলে অনেক শক্তি পাইব বাচ্চা এবং অনেকভাবে বিভিন্ন ধরনের সাপোর্ট ভগবানের থ্রুতে পাওয়া যাইব। এটা লেগে গীতাতে কিতা কোয়া হয়েছে, অভ্যাস যুগে যুক্তেন চতেশা নন্দ গামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থনু চিন্তায়ান। অভ্যাসের দ্বারা যে সর্বদা আমার ধ্যান করে, অভ্যাসের দ্বারা যে সর্বদা আমারে ডাকে, তো এটা ডাকার অভ্যাস করতে লাগবো। আজকে চাইলে আজকেই পারতা না। আমরা প্রত্যেকটা সময় যে ভিডিও বানানোর আগে আমি বহুত ভাবাত আসলাম যে ভিডিওটা বানাইতাম নি, আপনার সামনে নিয়ে আইতাম নি, কিন্তু ফাইনালি এই সাহসটা জুগাইছি। ভাবলাম যে এটা আপনারা রিলেট করতে পারবা। কারণ কিতা হয়, আমরা যে কাজই করি না কেন আমরা একদম প্রপার ওয়েতে চললাম না কেউই। তো আমরা যখন ভগবানের টপিকে আইতে চাই তখন আমরা খুব ভয় পাই যে আদৌ আমরা ভগবানরে ডাকা উচিত কিনা, ভগবান আমরা ডাক শুনডা কিনা। কিন্তু ব্যাপার হইছে, এই এই ধরনের প্রশ্ন কিন্তু অর্জুনের মনেও আইছে। তো আমি যেটা ভাবলাম যে ইয়াং জেনারেশন একটা রিলেট করতে পারবে আমার এই ভিডিও থেকে, এর লাগেই আজকের এই এপিসোডটা বানানি। তো অর্জুনের মনে যুদ্ধক্ষেত্রে প্রশ্নটা আইছে, কৃষ্ণের তাই কোয়েশ্চেন ক্লিয়ারলি যে আমার মন অত্যন্ত চঞ্চল আর অস্থির। আমি কিন্তু এক জায়গায় বুঝে তোমার ধ্যান করতে পারতাম না, আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারতাম না। তো কৃষ্ণা, আমি কিন্তু তোমার ডাকতে পারবো নি। হে মধুসূদন, আমি কিন্তু তোমার ডাকা উচিত নি। অধ্যায় 6, শ্লোক নাম্বার 33, চ্যাপ্টার 6, শ্লোক নাম্বার 33। জোহয়ং যোগস্তায় প্রক্ত সাম্যেন মধুসূদন এত সাং নপস্যামে চঞ্চলত্বা স্থিতি স্থিরাম। আমার মন অত্যন্ত চঞ্চল অস্থির, তা আমি কিতা তোমার ডাকা উচিত হইব নি মাধব? কৃষ্ণা তখন কিতা কইছেন? কৃষ্ণা কইছেন 8 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোক, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির ময় বিশেষ সংশয়। হে অর্জুন, তুমি যুদ্ধ করো, সকল কর্মের মাঝখানে তুমি আমার একবার স্মরণ করিলিও, তুমি আমার কাছে থাকবা। তার মানে কিতা বুঝাইছে? মামনুষ্পর প্রত্যেকটা কাজের মাঝখানে তুমি আমার একবার ডাকিলিও। কাজের মাঝখানে হোক, কাজের শুরুতে হোক, কাজের শেষে হোক, একবার ভগবানের স্মরণ করলে ভগবান কিন্তু আমরা সাথে থাকবা। তাইলে আমরা যে যে কাজই করলাম ডে টু ডে লাইফে, চাই আমি কোনো বিজনেস করি, চাই জব করি, চাই কম্পিউটারের দোকান, চাই যে কোনো কিছু, আমরা যে কাজটা শুরু করবে, কাজ শুরু করার আগে যদি একবার ভগবানকে ডাকিলাই বা কাজ শেষ হলে যদি ডাকি, তো ভগবান আমরার কাছে থাকবা সবসময়। কৃষ্ণ এটা বারবার মনে করিয়ে দিচ্ছেন অর্জুনরে। লাস্ট অধ্যায়তেও কইছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মুক্তস্য মাশুচ। সব রকমের ধর্মানুষ্ঠান ত্যাগ করে তুমি আমার শরণ নাও, আমি তোমারে অ্যাকসেপ্ট করবো, তুমি আমার কাছে ফিরে যাবে, তুমি কোনো ভয় করো না। তো কৃষ্ণে বারবার এটা আমরা ফিল করে যে এরা যে আমি তোমরা সাথে আছি, তোমরা সাথে আছি, তোমরা সাথে আছি। শ্বেতাশ্বতর উপনিষদ আর মুন্ডক উপনিষদে একটা কথা কোয়া হয়েছে যে সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন নিশে সুযুতি মুহ্যমান জুষ্টং যথা পশ্যতন মিশমশ মহিমানব ইতি বিতশুকম। একটা গাছের মধ্যে দুইটা পাখি বসা, একটা পাখি কন্টিনিউ দেখে যার আর একটা পাখি কিতা কাজ করলাম। তো আমরা ভিতরেই তাই একটা ইনস্টল সফটওয়্যারের মতো তাই বোয়াত আসেন, তাই সব কিছু দেখে যাই। আমি কিন্তু এই ডিবেটে যাইতামই না যে ডাজ গড এক্সিস্ট অর নট, এই ধরনের ডিবেট। আজকের এই ভিডিওটাও তারার লাগে যারা ভগবানকে মানি আমরা, কিন্তু প্রত্যেকটা সময় এই ভয়ের সম্মুখীন হই যে আমার কিন্তু ভগবানের ডাকা উচিত নেই, আমি তো ঠিকভাবে চললাম না, এটা করলাম না ভালোভাবে, ওটা করলাম না ভালোভাবে ঠিকভাবে। তো আমারও আজকের এই ভিডিওর পরে অনেকে হয়তো আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠাইবো
যে তারে কালকে দেখলাম আজকে বন্ড সাধু নিয়ে গেছে, আজকে কৃষ্ণর ডায়লগ দিলা, বিভিন্ন ধরনের কথা আইব আমি জানি। এরকম আপনারও মনে হইতে পারে। কিন্তু আপনারা এইসব জিনিসে একদম ভয় পাইবা না। কারণ একটা কীর্তনে একটা গান আছে যেটা হইলো, "পাপী ছিল জগাই মাধাই, হরির নামে উদ্ধার হইল তারা দুটি ভাই।" তো জগাই মাধাইর হিস্ট্রি যদি আপনারা জানেন বা জানার চেষ্টা করেন তাহলে জানতে পারবা জগাই মাধাই, দস্যু আসলা তারা বিভিন্ন ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটিস করছেন, বিভিন্ন কাজ করছেন যেটা সমাজ বিরোধী কাজ। কিন্তু হরির নামে উদ্ধার হইছেন। মানে হরির নাম যখন তারা লইছেন তারা উদ্ধার পাইছে, ভগবানে তারারে অ্যাকসেপ্ট করছেন। সেই ওয়েতে আমি যেটা কইতে চাইছি যে আজকের এই সমাজে হিংস্রতাটা বাড়ছে, এই হিংস্রতাটা কোনো না কোনোভাবে হ্রাস পাইব যদি ভগবানের নাম আমরা প্রত্যেকে নিতে পারি প্রপারলি। আজকে বাংলাদেশে যে ইনসিডেন্টটা হইছে, আমি ধরিয়া নিলাম যে মানুষটা নবীর ব্যাপারে একটা কটূক্তি করছেন। কিন্তু যেভাবে উন্মাদের মতো তান্ডে হত্যা করা হইছে, আপনার কিতা মনে হয়? যদি তারা আল্লাহতে বিশ্বাস রাখতা, ভগবানে যদি বিশ্বাস রাখতা, তাইলে এই ধরনের কাজ করতে পারত? তারা যদি একবার আল্লাহর নাম নিত এই এই জঘন্য কাজ করার আগে, তাইলে কি তারা এরকম হত্যা করতে পারত? আনসারটা না। সেইভাবে আমরা ধর্মের ব্যাপারে যখনই আমরা হিংস্র হয়ে যাই, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা আমরা এক্সপ্রেস করি আমরার মাধ্যমে, যেটা হোক সোশ্যাল মিডিয়াতে বা যেকোনো জায়গাতে, এটা খুব মানে এটা সমাজ বিরোধী কাজ করতে আমরা মেক্সিমাম ক্ষেত্রে আমরা রাজি হয়ে যাই। এদের সেটা হত্যালীলা হোক, চাহে যেকোনো ধরনের গালিগালাজ হোক বা যেকোনো কিছু। কিন্তু এখন থেকে ভাববা, যখনই কোনো কাজ করতে যাইবা একবার ভগবানের নাম নিবা। দেখবা মেক্সিমাম ক্ষেত্রে আপনার মনে হইব যে আচ্ছা ছাড়ো এই জিনিসটা ভগবানে দেখবা। কেউ আপনার গালি দিছে, কেউ আপনার বাজে কথা কইছে, ছাড়ি দিন ভগবানের উপরে। আমি কথা দিলাম আপনারা জাস্ট এপ্লাই করে দেখুন লাইফে। প্রত্যেকটা কাজ বাচ্চারে এটা অভ্যাস করায় যে বাচ্চা সবসময় ভগবানের নাম নিত। দেখবা আমি কথা দিলাম বাচ্চা একদম সুন্দরভাবে লাইফ কাটাইব। প্রত্যেকটা মানুষ প্রপার ওয়েতে থাকবে এবং সমাজে 95% নেগেটিভ অ্যাক্টিভিটিস বা ইল্লিগাল অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে যদি প্রপারলি ভগবানকে ডাকতে পারেন। আপনিও যখন কোনো ইল্লিগাল কাজ করা যাবে, যখন কোনো খারাপ কাজ করা যাবে, যেটা আপনি বুঝরা যে খারাপ করা, তখন আপনি এই কাজটা করতে না, যে কারণ আপনি ভগবানকে ডাকরা, ভগবানের স্মরণ রাখিয়া কররা। ঠিক আছে? তো আমি এই ভিডিওর মাধ্যমে কোনো জ্ঞান দিলাম না। না তো ভগবান নিয়ে কোনো বিস্তারিত আলোচনা যে ভগবান আছেন কিনা এই ধরনের তর্ক করলাম না। জাস্ট আমি যেভাবে ভগবানকে মানি এই জিনিসটাই আপনার সাথে এক্সপ্রেস করলাম। আমার মনে হচ্ছে কৃষ্ণার এই ডায়ালগটা হয়তো আপনারা লাইফে রিলেট করে আপনারা লাইফে এপ্লাই করতে পারবেন এবং আপনারা প্রত্যেকের লাইফটা খুব ভালোভাবে কাটবো। তো আমি যেটা ১ম আমার যেটা কোয়েশ্চেন আছিল যে ভগবানে আমরা ডাক শুনেন কিনা? ভগবানের সত্যি আমরা ডাক শুনেন। তাই বারবার এটা বুঝাইছেন। যেমন আরেকটা জায়গায় তিনি কইছেন যে অন্তকালে চ মানব স্মরণমুক্ত কালবরম জয়প্রয়াতি সমদ্ভবং জাতিনাস্তত্র সংশয়। আমি আগেই কইয়া রাখি আমার সংস্কৃত শ্লোকটা হয়তো প্রপার সংস্কৃত হন না, যেহেতু আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করছি না। আমি বাংলা অনুবাদটাই পড়ছি ভাগবত গীতার, এবং বাংলাতে যেভাবে লেখা ছিল সেভাবেই আপনার সামনে আমি মানে এটা প্রেজেন্ট করলাম শ্লোকগুলারে। তো এটার লেগে আমারে ক্ষমা করবা। তো এটাই তাই বুঝাইছেন যে অন্তকালে যে মানুষ মৃত্যুকালে যদি আমার স্মরণ করে করে কেউ মারা যেতে পারে, হে আমারে প্রাপ্ত হইব। সেম আরেকটা জায়গায় কইছে জং জং বাপি স্মরণ ভবং তেজতন্তে কালবরম তং তেমবিতে কন্তে সদ তদ্ভাব ভাবিত। যে যেভাবে ভাবিত হইয়া শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে আমার আমার ধাম প্রাপ্ত হইব। তো প্রত্যেকটা জায়গাতে তিনি এই কথাটাই বুঝাইতে গেছেন যে আমি তোমরা সাথে আছি, তোমরা জাস্ট আমারে একবার স্মরণ করো, আমি তোমার কাছে আমি আমি তোমারে আমার কাছে অ্যাকসেপ্ট করব সবসময়। তো আমি যেটা কইলাম পাপী জগাই মাদে এত বড় পাপী থাকা অবস্থায় তারা যদি অ্যাকসেপ্ট করতে পারছেন, তাহলে আপনি আমারে অ্যাকসেপ্ট করবা ভগবানে। কিন্তু প্রয়োজন হইলো এখন থেকে ভগবানরে একবার হইলো ডাকা। প্রত্যেকটা কাজের শুরুতে বা শেষে বা মাঝখানে একবার হইলো ভগবানের স্মরণ করা। এরকম না যে এক জায়গায় গিয়ে বইয়া ধ্যান করতে লাগে, রোজ আপনার এত কিছু জিনিস ঠাকুরে দিতে লাগবো। আমরা ভগবানকে কিচ্ছু দিতে পারতাম না। আমার কাছে তেমন কিচ্ছু নাই। কিন্তু হ্যাঁ, একটা জিনিসই দিতে পারবো, এটা ভগবানরে তাহলে ডাকতে পারবো, তাহলে স্মরণ করতে পারবো। আর তাই জাস্ট এই জিনিসটাই আমার কাছে চাইছেন, আর কিচ্ছু চাইছেন না। গতিকে আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা আপনার লাইফে এটা এপ্লাই করবা। আর আপনার লাইফটা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে কাটবো। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারবা যে আপনারা এইভাবে লাইফটা চালানো উচিত। ধন্যবাদ। খুব ভালো থাকুন। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা, আপনার পেজটা একবার ফলো করবা, লাইক করবা, আর যদি ভালো লাগে শেয়ার করবা। ধন্যবাদ।